সবাইকে। আজ 31শে জানুয়ারি আমাদের প্রিয় ভাই জনাব মিফতা সিদ্দিকী ভাইয়ের জন্মদিন উপলক্ষে আয়োজিত আজকের যে অনুষ্ঠানটি, যে ব্যক্তিকে নিয়ে এই আজকের অনুষ্ঠান, এই ব্যক্তি শুধুমাত্র আমাদের নেতা না, আমাদেরই ভাই, যিনি আমাদের রাজপথে শুধু প্রোটোকলই দেননি, কেউ যদি অসুস্থ হয়ে থাকে, হাসপাতালে থাকে, মেডিকেলে থাকে, বিভিন্ন পর্যায়ে যে যেখানে আছে সার্বক্ষণিক সকলে খোঁজ খবর নিয়েছে। আমাদের এই চোখে দেখা, আমি সহ আমার আরো কয়েকজন ভাই, এমাদ ভাই, সোহেল ভাই, আমরা অনেকেই বিভিন্ন কারণে মেডিকেলে ছিলাম। রোদ আর বৃষ্টি, দিন আর রাত নেই, মিফতা ভাই যখনই আমাদের এই দুঃসংবাদ শুনছে সরাসরি নিজে গিয়ে আমাদের খোঁজ খবর নিয়েছে। আসলে এটা রাজনৈতিক কোন নেতার কাজ না, একজন ভরসার ভাইয়ের কাজ, যার উপরে আমরা আস্থা রাখতে পারি। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোটোকল করে মিছিল মিটিং করেছি। মিছিল মিটিং শেষে প্রত্যেকটা ব্যক্তির স্পেসিফিক ভাবে সবার খোঁজ খবর নিয়েছে মিফতা সিদ্দিকী ভাই। রোমান ভাইয়ের ঘটনা সহ আমরা চৌকিদিঘিতে আম্বরখানাতে গত বছর 7 জানুয়ারি যে নির্বাচন বানচালের জন্য আমরা যে সকল ভাইরা রাজপথে ছিলাম, সেই সকাল বেলায় ভোর 6টা-5টার দিকে আমাদের খোঁজ খবর নিয়েছে। পুলিশের দৌড়ানি খাওয়ার পরও কে কোন অবস্থাতে আছি, ঠিক মতন বাসায় পৌঁছাইছি কিনা, সবসময় আমাদের খোঁজ খবর নিয়েছে। আমি মিফতা ভাইকে কোন রাজনৈতিক নেতা না, আমাদের প্রিয় বড় ভাই, একজন অভিভাবক হিসাবে জানি। এবং তার এই জন্মদিন উপলক্ষে আগামী দিনের পথ চলা সর্ব অবস্থায় সুস্বাস্থ্য কামনা করি। এবং আমরা যারা মিফতা ভাইয়ের সমর্থক হিসাবে আছি, মিফতা ভাইকে ভালোবাসি, মিফতা ভাইয়ের সাথে থাকতে চাই, অবশ্যই আমরা মিফতা ভাইয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। এবং আগামী দিনেও বিগত দিনগুলো যেভাবে আমাদেরকে মিফতা ভাই পথ প্রদর্শন করেছেন, আমাদের সাথে ছিলেন। আচ্ছা দেখেন, এই কিছুদিন আগেও মিফতা ভাই কিন্তু আমাদের কাছে একজন সাধারণ মিফতা ভাই ছিল, আর এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিলেট বিভাগের সহ সাংগঠনিক পদে যে ব্যক্তি আছেন, সে এই এত বড় দায়িত্ব পাওয়ার পরে আমাদের কাউকে উনি ভুলেননি। প্রতিটা প্রোগ্রামে আমাদের সবাইকে, এরকম না যে একজনকে বলে দেয় সবাইকে ফোন দাও, মিফতা ভাই নিজে সবার খোঁজ খবর নেয়। প্রোগ্রামের জন্য সবাইকে মিফতা ভাই নিজে ফোন করে। এরকমই নেতাই আমরা চাই, এরকমই ভাই আমরা চাই। এবং আমরা সকলেই, আমি জানি না, এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন, যতদিন এই রাজনীতির মাঠে আছি মিফতা ভাইয়ের সাথেই আছি, সর্ব অবস্থায় মিফতা ভাইয়ের সাথে থাকবো ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।